হাসা হাসা 10 মাস যাইছে 105 দিয়ে দেবো। রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বুঝছেন? অনেকক্ষণ পর একটু হাসলাম। হ্যাঁ, এটার দাম 85, একদম 80। দেখেন এই মিলে কোনো কাস্টমার আছে, এদিকে কোনো কাস্টমার আছে দেখেন স্যার, না ফাঁকা ফাঁকা। কেমন বেচা কিনে এটা আমরা করতেছি। আসসালামু আলাইকুম। শনিবার 22 নভেম্বর 2025। বন্ধুরা, আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আতঙ্ক যেন কাটছেই না। আপনারা জানেন গতকাল সেই 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প কিন্তু হয়েছে। আজকে সন্ধ্যার পরে আনুমানিক 6:30টার কাছাকাছি সময়ে রাজধানী ঢাকায় কিন্তু আবারও ভূমিকম্প হয়েছে। তবে এই ভূমিকম্পটি গতকালের চাইতে তুলনামূলকভাবে অনেকটা মৃদু, অনেকটা হালকা। কেউ কেউ বলছে যে 3.5 মাত্রা বা 3.7 মাত্রা ভূমিকম্প হয়েছে। আর এই ভূমিকম্পটি হয়েছে রাজধানী ঢাকার বাড্ডায় এর উৎপত্তিস্থল। গতকাল যে ভূমিকম্পটি হয়েছিল সেটা আপনারা জানেন যে সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। সেই ভয়াবহ ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। আজকেও সকালে গাজীপুরে মৃদু ভূমিকম্প হয়েছে এবং সন্ধ্যার পর আজকে এই ভূমিকম্প। সত্যি মানুষ আতঙ্কিত, আমরাও আতঙ্কিত। মহান রবের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, আছি হাটে, হাটের চিত্র একটু তুলে ধরব। তবে একটু বিষয় বলতে চাই, এই ভূমিকম্প থেকে একমাত্র মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতে পারেন। পাশাপাশি আমাদেরকেও কিন্তু সচেতন হতে হবে। আতঙ্কিত না হয়ে এই ভূমিকম্প থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, এই জন্য আমাদের বেশ কিছু কৌশল, যেটা আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে বা ভূতত্ত্ববিদরা বলছে, সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে এবং সবাইকে প্র্যাকটিস করাতে হবে। বিশেষ করে ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে বিল্ডিংয়ের বিমের নিচে দাঁড়ানো, মাথার উপরে অবশ্যই বালিশ জাতীয় নরম জাতীয় জিনিসপত্র রাখা, এছাড়াও ছুটোছুটি করে লিফটে না ওঠা বা সিঁড়ি দিয়ে দৌড় না দেওয়া, ঘরের কর্নারে দাঁড়ানো বা খাটের নিচে বা শক্ত জিনিসের নিচে লুকানো, এবং প্রয়োজনীয় গ্যাস লাইট বা আপনার কি বলে টর্চ লাইট, এ ধরনের অনেক কিছু রাখা যেতে পারে। আমি দু একটি আমার মতো করে বলার চেষ্টা করলাম। তো যাই হোক, সব কিছুই চলছে, জীবন তো থেমে থাকে না। হাটে আছে, হাটে এসেই এই সংবাদটি পেলাম। রাত গভীর হচ্ছে, জনমনে আতঙ্ক। তারপরেও এই সময় হাটের চিত্র একটু তুলে ধরতে চাই, কেমন দামে গরু বেচাকেনা করছে আমাদের ব্যাপারী ভাইয়েরা। এই যে দেশি একটা গরু দেখছি, আমাদের মঞ্জু ভাই আছে। মঞ্জু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। মন ভালো আছে? মন আছে আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, নানান রকম দুঃসংবাদ এর মধ্য দিয়েও হাটের কি অবস্থা, বেচাকেনা হচ্ছে? আজকে বেচা নিয়ে কম হবে, কালকে হতে হইব। আচ্ছা, গরুগুলো কি আজকে নিয়ে আসছে? জি, আজকে নিয়ে এসেছি। কতগুলো গরু আছে? আজকে 20টা করে আনছি। 20টা। আচ্ছা, এখান থেকে শুরু করি ভাই একটু। এটা দাম 1,25,000, এটা 1,15,000 দিয়ে দিন ভাই। 15? জি। আর একটু কমানো যাবে ভাই? কমা যাবে না ভাই। যাবে না? কয় মন পাবো? 4 মণ গোছ আছে ভাই। 4 মন? না, 4 মন বলেন না, 4 মণ আছে। 1,15,000 দিয়ে 4 মন হলে তো পানির দামে গরু। পানির দামে তো ভাই, এনে গরুর দাম তো কমই ভাই। আচ্ছা, এটা আছে ভাই 4 মণ। পাশেরটা 4 মন না? দেখান তো একটু। 5-7 কেজি ছ দিতে পারে ভাই। এটা কত, 105? না, এটা 100 দিয়ে দিন ভাই। 100? হ্যাঁ, এর কমল দিন না ভাই। 4 মনের গরু 100? না, এটা তো 5 কেজি কম আছে ভাই। 4 মন, সেই তো বলি। হ্যাঁ, 4 মণ। আরো 5 কমে, 5 কেজি না 10 কেজি কম আছে। তাও ভালো ভাই, 150 কেজি 1 লাখ টাকা, তাও ভালো, হস্তাই তো। 150 কেজি 1 লাখ টাকা। হ্যাঁ। হ্যাঁ, ঠিকই বলছে। আচ্ছা, এরপরে সাদা গরু। সাদা না ভাই, হ্যাঁ, সাদা না। সাদা হলো ওই এটা, এটা হলো হাসা। হাসা? সাদা লাল মিশ্রণ। এটা হাসা গরু। আচ্ছা, এটা কত নেবেন? এটা ভাই 105 দিয়ে দিন ভাই। 105? 10 মাস যাইছে 105 দিয়ে দিন। এটা কি মানে 4 মন পাবো? এটা আছে। আছে? এটা ভাই এটা অবশ্য ভরাট গরু দেখতে। যে সিং আর যে এই যে চোষটা যদি খামার থাকতো, এটা 1.5 লাখ টাকা নিলে তাও ভালো। এখন দিচ্ছেন 105? 105, এটা খান গরু। কিন্তু এটা তো আর পালা যাবে না এতদিন, না হলে নেওয়া যেত আর কি। যাইবো না, কারণ গরু ভরাট হয়ে গেছে ভাই, ভরাট হয়ে গেছে। এখন এটা খালি খাবেই, এটা খালি লাভ হবে না। মোটা হবে, খালি মোটা হবে। হ্যাঁ, এটা মোটাও হয়ে গেছে। 105? বাহ,
কোরবানির সময় ভাই এটা সত্যি আমি 105 কেন যেটা বললো যে 130-40 দিয়ে বা 30-40 150-র কাছাকাছি দাম যেটা। আচ্ছা এটা এটা স্যার 105, ঠিক আছে, 100 হলে বিক্রি করুন ভাই। 100 100 আর একটু কমান এটা। না না ভাই, হ্যাঁ? কম হবে না। বাচ্চা গরু তো ওজন কম হবে ভাই। না, হেভি টাইট আছে দাঁতের সাইড দিয়ে। সেটা কত? আচ্ছা 95 বলেন। না, 100 100। 100 100। আচ্ছা এরপরে এটা এটা 100 বেচের কাম, এটা ভাই 2000 টাকা কম ভাই। 2000। হ্যাঁ। এটা আবার পিটা গরু, হ্যাঁ অন্তর ভরা গরু। ভাই শুনে হাতের চুরি কোনো আইনাতে দেওয়ার লাগে না ভাই। হ্যাঁ। আমার গরু কোনো গল্প করলাম না, আমার গরু দেখি এই তো চিন্তা পানে এগুলো কি অন্তর বড় না ভিতর বলো, ডাবল বডি গরু। আমি সিঙ্গেল বডি গরু কিনেই না ভাই। না ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই যে একটা গরু, ঠিক এটা আছে, হ্যাঁ এটা একবার 95 দিয়ে দিম ভাই। 95। হ্যাঁ আর একটু কমান। না ভাই, 90 বলেন। এটা 100 নিচে দিন না 90, ভাই, 90 100 নিচে দিন না। এটা ওজনে ততটা আসবে না। এটা দাম 100, 5 টাকা কমাই দিছে ভাই। এটা আর দাম একটু 5000 কমান। 95 ভাই। 95। ওকে এরপর এই যে হ্যাঁ। এটা একবারে কইতাম, এটা 95 বেতন লাগবে, ঠিক আছে, এটা 2000 কম। 90 বলেন তো ভাই। 90 92 90 বলেন। 90 বলেন। আলহামদুলিল্লাহ 90। আলহামদুলিল্লাহ 90 90। ভাই এটা যদি একই আর কি না, এটা 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 ভাই বেশি দেওয়ার কাম তো, আগে মুখ দিয়ে বাইরে গেছে 92 জন। 92। হ্যাঁ। এটাও 90 দেন, পাশেরটা 90 দিন। আলহামদুলিল্লাহ। তাহলে আবার বলেন যে এটা 90। 90 জন। বাহ 90 90। এরপরে এই যে কালামানিক, কালামানিক এই কালামানিক হলো 100 সামু। চাইতে পারেন, তাছাড়া সমস্যা নেই। এটার দাম পড়বে একবার 85,000 টাকা। 85। হ্যাঁ দেন। 85 পানির দামে ফলের রস। পানির দামে ফলের রস হ্যাঁ। মঞ্জুয়ের সিরিজ চালু হয়েছে। এটা কেমন ওজনে কেমন কি হবে? এটা আপনি মনে করেন 3 মণ 10 পাবেন ভালো। 3 মণ 85। হ্যাঁ 85। তো কি 25-26 হাজার টাকা মন পড়বে? এখন তাই পড়তেছে ভাই। 26 আর গোস্ত তো বিকতেছে না। 27 নাকি 26? 26 27 করে পড়বেন, 700 নিতে আর কি কিনা জানা ভাই। 700 নিচে পড়বে। বাহ খুব সুন্দর দেশি গরুগুলো কিন্তু এই দেখতেছি। যে এটা ভাই, ঠিক আছে, হ্যাঁ। এটা 85 দিন দাম। 85 85 85। এটা কত দিবেন? 68। কোনটা? এটা এটা হ্যাঁ এটা একবার 76 দিয়ে দিম ভাই। 76। হ্যাঁ। আচ্ছা আমি 2 বাড়াই 70। না না, হ্যাঁ এটা ওজনে তো পোষাবে না গো। এটা 75 বেচছি। কোনটা? এটা 75 বেচছি। এটা 75। হ্যাঁ, এই দুইটা 75 কইছিল দেই নেই। আচ্ছা আমি কইছি আর 1000 টাকা লাগবে ভাই। আচ্ছা 76 এই দুইটা দিয়ে দিম ভাই। 76 আর এটা বিক্রি করছেন 75। 75 এটাই তো মোটা। মোটা না। হ্যাঁ, এইটা একটু বেশি, এটা একটু হালকা একটু বেশি, মানে 19-20। 19-20। এটা তো বোঝা মুশকিল ভাই, জনগণ কিভাবে বুঝবে? আমি তো বুঝতেছি না। হ্যাঁ ডাবল বডি গরু, ডাবল বডি, সেই তো খাইছেও ভালো, পেট একবারে এই। ইয়া 7 দিন না খাইতে কাটবো না। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা এই যে এরপরে চলে যায় এটা আমি 75 দিয়ে দিম জান। 75। হ্যাঁ। এটাও 75। 75 না, আমি রিপন ভাই নামে আলি করে আর 70। না ভাই, হ্যাঁ? এত করেন না ভাই। কেন ভাই? 1000 কমাই দিতে পারলাম। আচ্ছা 72 আচ্ছা যা হয়ে গেল। 72 হয়ে গেছে। এই যে এটা এটা ভাই, এটা 75 নিচে দেওয়া যাবে না ভাই। এটা 75? 80 মিশে যাইছে, কেমনে 75 হয়? দিয়ে দিম ভাই। কেমনে হয়? কেম নয়, এটা টিভিতে দেখেন এটা। এটা দেখছি হ্যাঁ। দেখছি এটা বাবা গো তিরিং মিরিং। আচ্ছা একই দাম জান, না একই দাম 72। না, আরে হয়েছে এটা কিনা বেশি। হয়েছে না, কেনা বেশি হলো। এটা 75 ভাই। এই যে ভাই, এই ভাই দাঁড়ান ভাই, আমার কি করে ফেলছে গো ভাই, গোবর লাগাই দিছে। গরু এই মেশিনের মতো খালি শট মারে। এগুলো কি করে ফেলে দিল ভাই, আর ভিডিও করবো না, গোবর গায়ে লেগছে। এগুলো দেশি গরু। একটা কি একটা নেন কি কোনটা জানি। এই যে হ্যাঁ এটা 72 দিয়ে দিম। 72। জি, ও আচ্ছা ঠিক আছে, একদম বলেন আর ভালো একদম লাগতেছে। 72। 72। জি, এটা এটা তো এত বেশি কর কাম। আচ্ছা এটা একবার 70 দিয়ে দিম ভাই জান। 70। 70 এই আরো 70 ভাই। এটা 70, এটা একটু কমে না? না কমে তো, না, এটা স্যার কি গোস 2-3 কেজি কম আছে, কিন্তু এটা একটু সুন্দর বেশি। এই জন্য এই কারণে। 70। 70 এই যে 60-এর ঘরের গরু, এই যে গরিবের বন্ধু, হ্যাঁ গরিবের বন্ধু চলে আসছে। এইটা না, হ্যাঁ। এটা এক দাম বলবো 10 টাকা কম দিন না, 67,000 টাকা দাম। 67 না, 67। এটা নেওয়ার মতো বলেন। এই গরিবের বন্ধু যেহেতু বলছেন, আমিও কোনো করছি না, একদম 65,000 মারেন মারেন। আলহামদুলিল্লাহ 65। এটা 65 না, 50
এটা 65 দেন। না ওটা 65 না, ওটা কমবে ভাই, ওটা কমবে। কমবো? হ্যাঁ কমবে। 1000 কমাই দেবো। না না 1000 না, বেশি কমবে ওটা। একবারে 60। না 60 এর নিচে বলতে হবে। কত কই দেবো? 60 ভেঙে বলেন। একই দাম বলবো, ঠিক আছে, গরিবের বন্ধু কইছি না? 52। একবারে 56,000 টাকা দাম। 56, আমি 52 বলছি। একই দাম 56,000। আচ্ছা 53, একই দাম। 53, তালি ভাই 60। আচ্ছা 54 যান। একই 56। আচ্ছা 55 যান, মানলাম, তাও মানলাম। আলহামদুলিল্লাহ 55,000 টাকায় দিয়ে কিন্তু আপনারা যারা সামাজিক অনুষ্ঠানের জন্য আকিকা বলেন, সাদকা বলেন, বিভিন্ন অনুষ্ঠানের জন্য যদি নিতে চান, একেবারে 55 বা 60, 65, 70, 72, 80, 85, 1 লাখ 5, 10, 15, 20-এর মধ্যে গরু কিন্তু মঞ্জু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। মঞ্জু ভাই নাম্বারটা বলে দেন। 017 07 6 6 00 00 43 43 118। 118। জি। মঞ্জু ভাই দোয়া রাখেন, আল্লাহ পাক যাতে সুস্থ রাখেন, হেফাজতে রাখেন। আল্লাহ না হয় না মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। জি। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই দেখেন, এই যে কালকে যে ইতি পড়ছিলেন, জি। কত হাজার হাজার মানুষের মধ্যে 2-4 মানুষ মরে গেল গা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক হেফাজত করতে ভাই, কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন। জি। ওই চলে এসেছি আমাদের সুখচান ভাইয়ের কাছে। ওই ওরে না দিনে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ পাক রাখছে তো, খুব ভালোই রাখছে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? হালকা পাল্লা চলছে ভাই। বিক্রি কয়টা হয়েছে? আজ হয় নাই ভাই। আচ্ছা, গতকাল ভূমিকম্প হয়েছিল শুনছেন তো? হ্যাঁ ভাই, ছিলাম সাকুন। কিরকম হয়েছিল? আরে লড় ভাড়কা লড় এ। আমি তো ওই জায়গায় ছিলাম ভাই, যে জায়গায় বিল্ডিং ভেঙে পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, পুরান এই ঢাকায়। দিল আজের বিল্ডিং হয়েছে ঢাকাতে। আজকেও তো এই সন্ধ্যার পরে রোশন দিত মারা গেছে কয়েকটা। পুরান ঢাকা তো মারা গেছে, আমার ওখানে আমি যেখানে ছিলাম 3 জন মারা গেছে। এখন দেখাইলাম ওই পুরান ঢাকাতে রোশন দিয়ে বলে দৌড়মাইতে লাগে, দুইটা ছেলে একদম ইয়ে। হ্যাঁ। সব মিলে প্রায় 10-11 জন সারা দেশে মারা গেছে। যাই হোক, আজকে সন্ধ্যার পরে ভূমিকম্প হয়েছে আবার হালকা, যেটা আসলে সাধারণ মানুষ অতটা বুঝতে পারে না, যারা বাইরে আছে, ঢাকা শহরে বিল্ডিংয়ে যারা আছে তারা বুঝতে পেরেছে। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এই দোয়াটা সবার সবসময় করতে হবে। তো যাই হোক, আপনার গরু কোন জায়গা থেকে শুরু করব? এই দেখেন দুইটা মেয়ে আছে। আচ্ছা, মেয়ে গরু। হ্যাঁ। একটু এক দাম বলে দেন, বেশি না করি, তাই না? মোটামুটি যে এর মধ্যে হলে পছন্দ হলে নিবে, না হলে নাই। হ্যাঁ, হয়ে গেল। হয়ে গেল। এটা দিব দেন। কত? এটা দাম 70, হ্যাঁ কোনো দামাদার হবে না, একদম 70। মেয়ে হ্যাঁ, এটা 72, একদমই একদম 70। আপনি যে কথা কইছেন হ্যাঁ। 85 চাই তো, আচ্ছা আচ্ছা, এটা 85, এটা 72। এটাও 72, হ্যাঁ। ওটা 70, এটা 72, 72। এটা 72। আচ্ছা 70 এই যে- 72, হ্যাঁ। এই যে পোলা, এই পোলা রাখিছি বুঝছেন, এই দুইটা ঠিক করার লাগি, আচ্ছা বুঝছেন? হ্যাঁ, একটু এদিকে ধাক্কা দেন। এই ওই পোলা দেখা, আচ্ছা এইটি দুইটা ঠিক করার লাগি এটি রাখিছি, আচ্ছা, বুঝছেন? এর গার্ড হিসেবে রাখছে। হ্যাঁ, গার্ডে ও সব পাহারা দিয়ে রাখবো। আচ্ছা, এটা কি? এইটা হলো লাড্ডু। লাড্ডু। হ্যাঁ, ওর দাম কত? আর দাম চাইছি 73,000, বুঝছেন? একদম 66,000। 66। হ্যাঁ, কম হবে না। সত্যি তো পাহারাদার পুলিশের মতো সব লাফাচ্ছে। ওই পাহারা দিয়ে একলাই রাখবো। আচ্ছা, আর এটা কি কি দারোগা? আগের যুগে দারোগা ছিল, এখন দারোগা দেখে মানুষ ভয় করে না। না না, হ্যাঁ, এখন হলো যৌথ বাহিনী। ও যৌথ বাহিনী। যৌথ বাহিনী, আচ্ছা যৌথ বাহিনী। যৌথ বাহিনীর এটা কত দাম? দাম দিব? 85 ভাই, হ্যাঁ, একদম 73। 73। আর একটু কমানো যাবে না? আচ্ছা দাম 71। 71। 71। তাহলে 70ই বলি। 70। আচ্ছা দাম 70। 70 70 70। এরপর এই যে রাজা বাবু, রাধা বাবু, এটা কত? এরা দাম ভাই চাষি 86, একদম কোনো দাম একদম 80। 80। গোস্তের হিসাবে পোষাবে? হ্যাঁ, গোস্তই দাম কতটুকু পাবো গোস্ত? 110। 110। মোটামুটি 28,000 মন পড়বে। হ্যাঁ, আচ্ছা, এটা এটা দাম চাইছে 92, বুঝছেন? হ্যাঁ। এটা 82 দাম। 82। আর এরপরে এটা এইটা হলো লোয়ার বেঙ্গল টাইগার, রয়্যাল, বুঝছেন? অনেকক্ষণ পর একটু হাসলাম। হ্যাঁ, হ্যাঁ। এটা দাম 85, হ্যাঁ। একদম 80। 80। বাহ, শেষ না আরো আছে? ও, সুখসান ভাইয়ের তো দেখি ব্যবসা রমরমা ভাই। ওই পাশ থেকে গরু, খালি গরু আর গরু সুখসান ভাইয়ের। এটা কি দাম দিবেন? এটা এটার নাম হলো মুল্লুকসান। মুল্লুক চান, সুখচানের গরু মুল্লুক চান। হ্যাঁ। তো মুল্লুক চানের কি অবস্থা করে? এটা দাম 115, বুঝছেন? হ্যাঁ। কোনো দাম নাই, একবারে 103। 103। 103। 103 কথাটা ভালো লাগে না। 103, 103। না, ওটা সমান সমান বলেন। না, সমান দিলে হইব না। হয় হয় আচ্ছা দিলাম, যান। যান,
একশো একশো 100 একশো একশো হয়ে গেল হয়ে গেল হ্যাঁ। প্রথম নাম্বারটাকে বলেন 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50 আমাদের সুকসান ভাইয়ের গরু কিছু বলেন জাতির উদ্দেশ্যে ভাই গরুতে দেখছেন লাড্ডু মুল্লুকসান সব রকমের আছে, যদি আপনার পছন্দ হয় যেদিক ঘুরাবেন সেদিক হইব, কামেলা দিবেন গোস্ত খাবেন তার দিক হইব, বো ভাতা দিবেন হব, মুসলমানি দিবেন হব, মেয়ের বিয়ে দিবেন হব, মৃত্যুবাসী দিবেন হব, আকিকা দিবেন হব, বুঝছেন? আপনি যেদিক ঘুরাবেন সেদিক ঘুরবো, বুঝছেন? আবার যদি বলেন আমি পাইলে কুরবানি দিব, হ্যাঁ এই আছে হলো 6.5 মাস, হ্যাঁ যদি পারেন তাহলে গরু গালা খুব ভালো হবে ভাই। যদি আপনার পছন্দ হয় যদি ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার ভালো লাগে তাহলে আসতে পারেন ভাই। জি আমরা তাহলে আর মোবাইলে গরু কেনা বেচা করবেন না, আপনার জিনিস আপনি নিজে এসে পছন্দ করবেন, হুঁশিয়ার সাবধান আপনার গরু নিজে এসে পছন্দ করে নিয়ে নেবেন, বুঝছেন? হ্যাঁ পছন্দ হয়েছে ভাই গরুটা রাখেন আমি আসতে আসি, কে ভালো কে মন্দ আপনার গরু নিজে এসে দেখে নেবেন, জি জি বুঝছেন? ঠিক আছে ভাই, বিদায় নেই তাহলে, ভালো খোদা হাফেজ, থাকবেন, খোদা হাফেজ। হুঁশিয়ার সাবধান, আসেন সামনের দিকে অগ্রসর হই। মাশাল্লাহ, নাম্বার 4 লাল শাহিওয়াল, বেশ বড় একটা গরু দেখছি, এইমাত্র নাকি চলে এসেছে, টাটকা গরু। এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমাদের মঞ্জু ভাই, উনি হচ্ছে সেই জামালপুরের মঞ্জু ভাই, এখানকার অনেক পুরাতন ব্যবসায়ী। ভাই গরু কয়টা আছে? 18টা 18টা। এই যে প্রথম যেটা লাল দেখছি, এখান থেকে শুরু করি তাহলে। করেন। এটা কত দাম দিবেন আজকে? এই গরুটার দাম চাইলে 40, 42, 35, 36 এই বান্ধার দাম না। এটা 1,25,000 ছিলাম বেশ। 1,25,000। আমাকে একটু ওজনের কোনো ধারণা দিবেন, কেমন কি আমরা এটা মাংস 4 মণ পেতে 10 পারি? সের আছে। 4 মণ পার হয়ে যাবে? হ্যাঁ 4 মণ 10 সের আছে। 4 মণ 10 হলে তো এলে ভাই কুরবানি হয়ে যায় বেচছি প্রায় 1,60,65 করে। এটা 4 মণ পার হবে তো ভাই, মোটা গরু হবে, গরু হেভি, পিটা গরু, দেখো সবই তাহলে তো দাম কমই পড়তেছে। গরু সব দিক দিয়ে ঠিক আছে, ফিট ফিট, সব দিক দিয়ে কোন 4 মণ 10 সে পানি মতন আছে, সমস্যা নেই। বাহ, না ঠিক বলেছে। এটা দেখেন গরুটা ভালো আগে দেখেন, বডিতে দেখেন বডি দেখা আছে খুব সুন্দর, কিন্তু অভাব নাই, একবারে দেশি, বেশ মোটা গরু। এই যে অভাব, এটা একটু বলবো, এটা খাওয়া দাওয়া কম মনে হয়। না, এটাও ঠিক আছে। ঠিক আছে, হুম। আচ্ছা, এটার দাম চাইলে 35, 36, হ্যাঁ। একদম পড়বো 15,500। 15,500, আবার 500 আবার একটু, ওই কেউ যদি 500 কম দেয় ওইটা হলো হাতে রাখলাম। আচ্ছা, এটা আবার একটু গোবর লেগে আছে, কালো পিঠা গরু। আচ্ছা থাক, এদিকে ঘোরানোর দরকার নাই, ওইদিকে দে রে, রে আরো গোবরের দিকে ঘর বাবা। এই মাত্র নামলো তো গাড়িতে। গরুগুলো হাঁপায় গেছে, তাই না? দেখি দাম চাইলে 102, 3 উঠানা। 100, হ্যাঁ 100 নিচে ভাই, হ্যাঁ 100 নিচে না, 90 হলে দিয়ে দেবো। 90 না, আর একটু কমানো যায় না ভাই? কমান যাবো না। আর একটু 85 করা যায় কিনা? না না 85 গুলো তা হইতাছে না। 85 করতে কতটি গোস্ত হিসাবে তো হয় না, হয় বুঝতা 3 মণ আছে। 3 মণ হবে। এই পর্যন্ত 1 মণ, এই পর্যন্ত 1 মণ, আর এই পর্যন্ত গিয়ে 3 মণে, 1 মণে একটু মনে শর্ট পড়ে। না শর্ট পড়ো, শর্ট পড়ো। 120 কেজি না, না 110 গরু কেজি খুব জাত গরু। জাত গরু। এই দেখেন গরুটা, এই যে চামড়াটা টান দিয়ে দেখেন, এই চামড়াটা একবার পাতলা, গরু গলাটা দেখেন, ও, পাতলা, হ্যাঁ সেটা ঠিক, খুবই গরু পাতলা, গলাটা দেখেন। এত পাতলা চামড়া। আচ্ছা গরু আমার শুনেন, আমি নিশ্চয় গরু ব্যবসাটা আমি আগে থেকে বুঝি না। আচ্ছা, আমার ব্যবসার জগতে হ্যাঁ। আমি গরু ব্যবসা করছি, কিন্তু নিশ্চয় কি জিনিসটা ওজন ফাউল জিনিসটা আমি এই গরুটা বিক্রি করি না। এটা আমার ব্যবসা এগিয়ে নেই। তাহলে আমার ব্যবসা কথা কাজে ওজন মিল থাকতে হবে, অবশ্যই না কোনো জেরবের। না, না সেটা করা যাবে না। আলহামদুলিল্লাহ এটা হলো সবচেয়ে বড়। তাহলে 90 নাকি 85? 90, কিছু কম দেওয়া যাবে। সামনে খাতিরে 1,000 টাকা কম দিলেও চলবো। আচ্ছা আচ্ছা, এটার দাম এরপর তাহলে 90, 92। হ্যাঁ এটা যদি নেন একদম পড়ো 85,000 টাকা। 85, 85 এটাই পছন্দ হয়েছে আমার, হ্যাঁ। 85। আচ্ছা এটা বলেন, এটা একটু চুপচাপ হয়ে এই আছে। গরুটা দেখলে 1,05,000 মোষ ওটা না, এটা 95 হলে দিয়ে দেবেন। 95, 95 না 90 বলবো? না, না, 95। 95 বলেন। হ্যাঁ, বলা। আচ্ছা 95। এই পাশের এটা ছোটটা 11 নাম্বার। 11 নাম্বার। হ্যাঁ এটা দাম চাইলে 86, 87, হ্যাঁ ওটা না হ্যাঁ। 82 হলে বেশি।
82 82 এটা এটা একই প্রাইস 82 82 করে। 2000 কমাবেন না? আচ্ছা কমাইলে কমলো 200-500 কম পাইছি। এইসব গরু বেশি জের বের হয় না। দেখেন 115 কেজি কুস আছে এই গরুটা। 115 কেজি করে এই পাবেন। গরুটা 115 কেজি আছে আর এই গরুটা 110 কেজি আছে। আচ্ছা দেখেন এই যে একটা লাল গরু চুজের মুজে কোনোটা দিতে অভাব নেই। দেখছেন হ্যাঁ এটার দাম চাইলে 90-92 দাম না, হ্যাঁ এটা একদম 83 হলে বিক্রি করুন। 83 হুম। আচ্ছা 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 83,000-এ দেখছি। এরপরে ওপাশে চলে যাব লাস্ট এইটা আর একটা গরু আছে সাইজে ছোট, মঞ্জু ভাইয়ের এখানকার সবচেয়ে ছোট গরু, তাই না? দেখেন আরে খালি ঘুরে যায় ঘুরে যায়। বাহ, আগে কেবল দেখতে নামলো হবে তো গরু, গাড়িতে চাপ ভাই। দিতে হবে। কেবল নামলো না? হ্যাঁ। তো এটা কত দাম দেবেন? এটার দাম চাইলে 76-77, 73 হলে বিক্রি করুন। 73? দেখেন 73 বলবো নাকি সমান সমান বলি ভাই? 70 সমান বলি? বললে সমান বললে আর ছোট গরু তো? না ছোট গরু হইলে তো তাও তো 100 কেজি নিচে নাই। আচ্ছা কেমনে দেব 70 না হলে 71 বলি। ওই 71 আর 1000টা বাড়াই কোন 72। তাও যদি চল আল্লাহ কোনো মাছ শোনাই। এখন হয়েছে তেমন আর ইত্তেহারে কারবার না, জি। এই সালা বুসকা লাভ হবে। এখন হয়েছে মাপের জিনিস, হ্যাঁ। ওই 1-1.5 কি লাভ বাজে, আবার একটা গরু 1-1.5 লস। ব্যবসাটা এইবার যে চলতেছে তেমন লাভ লাভ করে ই কথা তা না। বেচাকেনা শুরু হবে আর দেখান কতদিন? সারাটা দিনের মধ্যে দেখেন কোনো কাস্টমার আছে, না দেখেন এই মিলে কোনো কাস্টমার আছে, এদিকে কোনো কাস্টমার আছে দেখেন না, ফাঁকা ফাঁকা। কেমন বেচা কিনে এটা আমরা করতেছি। এখন গরু ব্যবসা জানি এটা করি খাওয়া লাগতেছে, তার জন্য পরিধি আসি। এটা তো ব্যবসা না, এগুলো ব্যবসা করি এরা কাস্টমার গরু নামার সাথেই হ্যাঁ ধরবো, হ্যাঁ এটা কত তাহলে সেন গরুগুলো বেসন যা। এই গরুর কুড়া ভুজি খামু, পানি খামু, খের খামু, খায় মায়, তারপরে যদি দুই একটা বিক্রি হয়, এই হলো বেচা কিনে। এমন একটা বেচা কিনে না তা না তো, কষায় কাছে গরু বেশি কি লাভ করি খাওয়ান যা। না, কঠিন, হ্যাঁ? কঠিন কঠিন। আচ্ছা নাম্বার বলেন আগে, পরে লোকজন ভুলে এই যাবে। যে অনুষ্ঠানে গরু জিতাছি, কয়েকজন মানুষ আমার তো গরু নিয়ে গেছে, আখি গাড়ি খরচপাতি সবাই কইছে ভাই ওজন আপনার ফাউল নেই। তা আমার কথা হয়েছে কোন ভাই আপনারা আইবেন 1-1.5 লাভ করলে বেশি গুস্ত কথা কম না কেনা, ওইগুলি ফাউল কথা কোনো দাম নাই, লাভই করবে 1-1.5 টাকা, বেশি কথা কই লাভ কি। আপনারা আইসেন ফোনে যোয়া কই না 0183 0183 73 73 86 86 9 4 94 3। 94 গরুর উপরে 3। আমরাও বিদায় নিয়ে দর্শক দোয়া রাখবেন, দোয়ার আবেদন করছি। শেষ করলাম। আল্লাহ হাফেজ।